একা কানা ও দাদা গো আমি যে মায়ের কানাই আমার মা বিনেয়া আমার আর কেহ নাই আমি যে ভয়ে একা কানা আমার মা বিনে জগতে ও দাদা গো আর কেহ নাই আমি যে মায়ের কানাই আমার মা বিনেয়া আমার আর কেহ নাই আমি যে ভয়ে একা কানা আমার মা বিনে জগতে আর কেহ নাই আমি যে মায়ের কানাই এ জগতে যার মানে ও মা সেই সন্তান জানতে পারে মা না থাকার কত যন্ত্রণা হরি এই জগতে যে বার সন্তান নেই এই জগতে যে বার সন্তান নেই সেই জানে সন্তান না থাকার কত যন্ত্রণা হরি বল কানাই আর জগৎকে শিক্ষা দেওয়ার জন্যে মাঝে কেমন ধন জানার জন্যে মানাই গৃহে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ যদি সারা দিন কাজ করে পরিশ্রম করে সন্ধ্যার বেলা যে মাকে সম্মুখে দেখো সারাদিনের পরিশ্রম ভুলে যাবে আর যদি তুমি সারাদিন পরিশ্রম করে গৃহে যাও মা তোমার বদন পানে চেয়ে থাকবে তাই কানাই বলছে বাইরে শ্রীদা যদি আমার মায়ের ভালো মন্দ কিছু হবে তবে যে অবাগে মায়ে পড়ানোতে যাবে আরে চালাইয়া চা তাই বলছি ও শ্রীদা চলো আমরা গৃহে চলে যাই তাই বলরাম এসে এবারে কানাইকে বলেছে কানাই তেনু বর্ষ তো সব মাঠে রয়ে যাচ্ছে কেমন করে গৃহে যাব তোমার চাঁদ মুখের বাঁশি কানাই একবার বাজাও শ্রীদাম বলেছে ভাই আমারও বড্ড মায়ের কথা স্মরণ হয়ে যাচ্ছে চলো গৃহে চলে যাই আরো কি জানিস ও ভাই শ্রীদাম ও দাদা বলরাম
আমি জন্মিয়া দই বকিরি করে না পাইলাম টাই। না পাইলাম টায়া সকলেরই আছে লক্ষ্য, আমার লক্ষ্য না। আমার লক্ষ্য নাই। তোরা তো জানিস ভাই, আমি তো এই বকিরি গড়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু যশোদার গড়ে লালন পালন হয়েছি। তাই আমি জন্মিয়া তো এই বকিরি গড়ে না পাইলাম তাই। সকলেরই আছে লক্ষ্য, আমার লক্ষ্য নাই। মা এমন এক জিনিস যে স্বর্গের চেয়েও উঠতে মায়ের মতো তো এ জগতে নাই। আমরা বলে থাকি মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বুঝিলে সে পায়। আমার কানাই বলেছে, যদি মা বাবাকে সন্তান ভজনা করে গুরু রূপে দেখে, তাহলে আমাকে ভজন করার প্রয়োজন হয় না। আর মায়েদেরকে বলছে কি, যার স্বামী আছে স্বামীকে ভজনা করতে হবে। স্বামীকে যে মা ভজনা করে ভগবান সন্তুষ্ট হয়ে যায়। তাই কানাই বলেছে, বাইরে শ্রীদাম চলো আমরা গৃহে চলে যাই, বেলা যে আর নেই, আরে চলো গৃহে।